দর্শক, চলমান এই বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় এখন দুর্ভোগে পড়েছে মানুষ। এই বিষয়ে আরও জানাতে বগুড়া এবং কুষ্টিয়া থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি বগুড়াতে, রয়েছেন আব্দুল সালাম বাবু। বাবু, জানাবেন বগুড়ায় জলাবদ্ধতার কি খবর আছে আপনার কাছে? নাফিসা, বগুড়ার বিভিন্ন এলাকায় এখন পানিবন্দী হয়ে পড়েছে কিছু মানুষ, বিশেষ করে শহরের নিম্নাঞ্চল এলাকায় পানি উঠেছে রাস্তাঘাটে এবং বাড়ি ঘরেও পানি প্রবেশ করেছে। আমরা রয়েছি বগুড়া শহরের সরকারি আজিজা কলেজে, যেখানে ক্যাম্পাস চত্বরেই পানি জমে রয়েছে। গেল 3 দিন ধরেই এখানে পানিবন্দী হয়ে পড়েছে শিক্ষার্থীরা। তারা কিন্তু এই পানির মধ্যে দিয়েই প্রতিষ্ঠানে যাতায়াত করছে। আশেপাশে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না থাকায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণেই এই জটিলতা তৈরি হয়েছে। আমরা একটু কথা বলবো আজিজা কলেজের একজন শিক্ষার্থীর সাথে। তিনি জানাবেন যে আসলে তাদের কি সমস্যা হচ্ছে এবং তারা কি চান এখন। আমাদের এই কলেজের এর আগেও বৃষ্টি হলে পানি বদ্ধ হয়ে পড়ে। তা আমি আমাদের বগুড়া পৌরসভার কর্তৃপক্ষের কাছে এর আগেও আমরা সবাই সাধারণ শিক্ষার্থী বলেছিলাম। তা একটা ড্রেনের ব্যবস্থা হয়েছিল, এইরকম কথা আমরা শুনছি, কিন্তু তার কোনো কার্যক্রম এখনো হয়নি। তা আমি সেই প্রশাসনকে বলতে চাই, আমাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন হয়, অতি জরুরি। তাছাড়া কিন্তু সাধারণ শিক্ষার্থী একটা আন্দোলনে যাবে এবং আন্দোলনে কঠোর আন্দোলন করবে এই পানি নিষ্কাশনের জন্য। এই দূষিত পানিতে ছাত্ররা হেঁটে তাদের পাতে ঘা হচ্ছে, আরও অনেক কিছু সমস্যা হচ্ছে। আমি এই বলে আমার কথা বলা। ধন্যবাদ। উনি জানালেন যে তারা এখন পানির মধ্যে দিয়ে যাতায়াত করছেন। বিশেষ করে এই কলেজটি কিন্তু উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। 25 থেকে 30 হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন করে এবং সেই কলেজ ক্যাম্পাসটি এখন পানিতে নিমজ্জিত। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব কুষ্টিয়ায় সহকর্মী লালনের কাছে। ধন্যবাদ বাবু। আপনি বগুড়া থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া পৌরসভার আওতাধীন 16 নম্বর ওয়ার্ডে। আমি এই এলাকাতে এসে যতটুকু দেখেছি এবং স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সামান্য বৃষ্টিতেই কিন্তু এই এলাকার রাস্তাগুলো আসলে পানি জমে এবং পানি জমার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আসলে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু আসলে এই পানি জমার বিষয়টি ঘটছে। এবং এই পানিগুলো কিন্তু শুধু রাস্তায় না, আপনি দেখবেন যে আমি যদি একটু দেখাই, এই পানি কিন্তু আজকে 3 দিন কিন্তু বৃষ্টি নেই কুষ্টিয়াতে, তারপরেও কিন্তু আসলে এই রাস্তা এবং বাড়িঘরে কিন্তু এখনো পানি রয়ে গেছে। এই পানিগুলো বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু আসলে এই সমস্যা তৈরি হচ্ছে বলে তারা বলছেন। আমি স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এই এলাকাতে, এই ওয়ার্ডটিতে অন্তত 30,000 লোকের বসবাস এবং চলাচলের রাস্তাটির আসলে লাজুক অবস্থা। এবং এই সমস্যাটি কিন্তু দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে বিদ্যমান থাকলেও কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয়রা অভিযোগ করছেন যে এর আগে বেশ কয়েকবার তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন, তারপরেও কিন্তু আসলে এই রাস্তাটি সংস্কার, ড্রেন নির্মাণ বা রাস্তা নির্মাণের কোনো উদ্যোগ পৌর কর্তৃপক্ষ নেয়নি। আমি পৌরসভা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটি পৌরসভার বর্ধিত অংশ। এই এলাকায় রাস্তা এবং ড্রেন নির্মাণের জন্য ইতিমধ্যে তারা কার্যক্রম শুরু করেছেন। খুব দ্রুত তারা এই কাজ শেষ করতে পারবেন বলে আমাকে জানিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়া পৌরসভার অতিবৃষ্টিতে জলবদ্ধতা নিয়ে সর্বশেষ। নাফিসা, লালন এবং বাবু, আপনাদের ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।